ভোটের পরিবেশ মানুষ তো অনেক স্বতঃস্ফূর্তভাবে আসছে, কিন্তু এখানে আপনারা দেখছেন যে লাইনে দাঁড়ায় আছে, অনেকে বলছেন 2-2.5 ঘন্টা, কিন্তু ভেতরে বুথ আবার খালি, 10-15 মিনিট ধরে বুথ খালি। তো আমরা গিয়ে জিজ্ঞেস করার পরে ওনারা বলছেন সিরিয়াল ওয়াইজ। তো যারা ভেতরে আছেন পোলিং অফিসার, ওনারা তো বাইরে এসে বলতে পারেন না, সিরিয়াল ওয়াইজ ডাকলে তাহলে ওনারা দ্রুত করে ফেলতে পারবেন। ভেতরে বুথে ওনাদের ভোট ওই বুথে পড়বে 500-550, এখন পর্যন্ত একটা বুথে হচ্ছে 90, একটা বুথে 118। এখানে মানুষ বলতেছেন দাঁড়ায় আছেন 2-2.5 ঘন্টা ধরে। তো এত মানে মিসম্যানেজমেন্ট হলে তো হয়তো সময় মতো মানুষ ভোটে কাজ করতে পারে না। সবাই এখানে দাঁড়ায় আছে, রোদের মধ্যে কষ্ট করতেছে, ভেতরে ম্যানেজ করতেছে না। প্রিজাইডিং অফিসারকে বলার পর উনি বলতেছে যে দেখবে, বাট তারপরেও পরের বুথটাও যেটা সেটাতেও দেখলাম খালি। আর আমাদের পোলিং এজেন্ট যারা আছেন বিভিন্ন অজুহাতে তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে, যে পুরুষ কেন্দ্রে পুরুষ লাগবে, নারী কেন্দ্রে নারী লাগবে, এটা কোনো রুল নাই। এগুলো বলে ওদেরকে বের করে দেওয়া হচ্ছে। ঢাকার বাইরে থেকে হলে হবে না, আসনের ভোটার না হলে হবে না, এরকম বানোয়াট কিছু এক্সকিউজ দিয়ে আমাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হচ্ছে। এগুলি তো যুক্তিযুক্ত না। ইলেকশন কমিশন শুড এক্সপ্লেইন। শুধু এই কেন্দ্রে দেখছেন না না, অনেক কেন্দ্রে, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। একটু আগে তো খিলগা মডেলেও দেখে আসলাম যে উনি প্রিজাইডিং অফিসার বলছেন ঢাকার বাইরে, সেজন্য আমি ঢুকতে দেই নাই। তখন জিজ্ঞেস করলাম যে কে বলছে যে ঢাকার বাইরে হলে ঢোকা যাবে না। উনি বললেন যে উনি আজকে আফরোজা পারভিন নামে একজন আছেন, ওনাকে জিজ্ঞেস করছেন, উনি বলছেন যে ঢাকার বাইরে হলে ঢুকতে দেওয়া যাবে না। ইলেকশন কমিশন থেকে বলে আফরোজা পারভিন নামে কেউ নাই। এই যে যখন আমি জিজ্ঞেস করতেছি কোত্থেকে এই নিয়ম আসছে, তখন ওনারা কোনো সদুত্তর দিতে পারছেন না। ইলেকশন কমিশন শুড এক্সপ্লেইন যে এটা এরকম বানোয়াট নিয়ম করে আবার পোলিং এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এখানে ঘন্টার পর ঘন্টা তো ভেতরে ভোট কাস্ট হচ্ছে। সো এটা তাহলে মানে কোন যুক্তিতে এবং কি জন্য হঠাৎ করে আজকে সকালবেলা এরকম বিভিন্ন নিয়ম বানানো হচ্ছে, যে এই নিয়ম নাই, নিয়ম তো না, বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না। আপু লাইন জ্যামিং এর বিষয়টা কি একটা কেন্দ্রেই নাকি আরো কেন্দ্রে দেখেছেন? আমরা কয়েকটা কেন্দ্রে দেখে আসলাম যে লাইন, অনেক লাইন, কিন্তু এইখানে একদম খুবই স্পষ্টভাবে দেখলাম যে বাইরে মানুষ দাঁড়িয়ে আছে। কেউ বলছেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। কিন্তু ভেতরে গিয়ে আপনারাই দেখেছেন, আপনারা ছিলেন, যে পোলিং অফিসার বলছেন যে 10-15 মিনিট ধরে বুথ ফাঁকা। তো এই এত অল্প সময়ের মধ্যে আর বাকি আছে অল্প কয়েক ঘন্টা। এখানে ভেতর থেকে ওনারাই বললেন যে কেউ যদি একটু যারা আছেন, আনসার আছেন বা যারা সদস্য আছেন, যারা বাইরে আসতে পারে, সিরিয়াল ওয়াইজ কল করে মানুষগুলোকে বুথের কাছে নিয়ে আসলে ওনারা ভোট দিতে পারেন। কারণ ভেতরে অ্যাডিকুয়েট স্টাফ আছে, মানুষ ওনারা অফিসাররা বসে আছেন ভোট নেওয়ার জন্য, এখানে মানুষ দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য, কিন্তু প্রসেসটা স্মুথ হচ্ছে না।